শুক্রবারের ছুটির দিনের খাবারের মেনুতে আমার কি ছিল সেটাই থাকছে আমার আজকের এই ছোট্ট ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? এখন তোমরা যেই প্যাকেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্বপ্নের সেই ইলিশ মাছের ভাইরাল প্যাকেজটা, মানে স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোরে যে ওরা ইলিশ মাছের প্যাকেজটা বিক্রি করছিল এটাই হচ্ছে সেই প্যাকেজ। তো এইখানে ছিল 3 টুকরা ইলিশ মাছ আর 3 টুকরা বেগুন। আসলে তোমাদের এই ভিডিওটা দেখে অনেকেরই মনে হতে পারে যে এই প্যাকেজটা তো আমাদের জন্য না। হ্যাঁ, আমারও ঠিক তাই মনে হয়েছে যে এটা আমাদের জন্য আসলেও না। আসলে স্বপ্ন এই প্যাকেজটা করেছে শুধুমাত্র তাদের জন্য যারা আসলে ইলিশ মাছ বা গরুর মাংস এগুলো কিনে খেতে পারে না, অথবা ব্যাচেলরদের জন্য। তাদের জন্য এই প্যাকেজটা হলো খুবই পারফেক্ট একটা প্যাকেজ। তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আমি কেন এইটা কিনে নিয়ে এসে রান্না করছি? হ্যাঁ, আমি এইটা কিনেছিলাম শুধুমাত্র দেখার জন্য যে ওরা আদৌ সত্যি সত্যি ইলিশ মাছেরই পিস দেয় কিনা, মানে সত্যি সত্যি ওরা ইলিশ মাছে বিক্রি করে কিনা এইটা দেখার জন্যই আমি মূলত এই প্যাকেজটা কিনেছিলাম। আর যেহেতু কিনেই ফেলেছি তাহলে তো রান্না করতেই হবে, তাই না? এই জন্যই আমি মাছ আর বেগুন দুইটাই রান্না করে নিচ্ছি। আসলে রান্না করছি বললে ভুল হবে, আমি এগুলোকে ফ্রাই করে নিচ্ছিলাম, কারণ ইলিশ মাছ আর বেগুন দুইটারই অবস্থা একটু নাজেহালি ছিল। মানে ইলিশ মাছের যে টুকরাগুলো এটা একেবারেই ছোট ছোট পিস ছিল। আমি জানি না ভিডিওতে আদৌ আমি তোমাদের বুঝাইতে পারছি কিনা, মানে একদম ছোট ছোট পিস ছিল, প্লাস হচ্ছে খুবই চিকন করে কাটা ছিল। সাথে বেগুনগুলোও হচ্ছে এই যে দেখো তোমরা, বেগুনগুলোর অবস্থাও খুব একটা ভালো ছিল না। আর এই ইলিশ মাছ আর বেগুনের কম্বো প্যাকেজ ছিল মাত্র 130 টাকা। আর হ্যাঁ, 130 টাকা দিয়ে এর থেকে বেশি আমরা আর আশাও করতে পারি না। আমার কাছে মনে হয়েছে দাম অনুযায়ী এই প্যাকেজটা একদমই পারফেক্ট ছিল। আর হ্যাঁ, যে উদ্দেশ্যে আমার এই প্যাকেজটা কিনা হয়েছিল যে আদৌ ওরা ইলিশ মাছ দেয় কিনা, তো হ্যাঁ, ওরা একদমই অরিজিনাল ইলিশ মাছই দিয়েছিল। মানে এইটার সাইজ যেমনই হোক না কেন এটার স্বাদ কিন্তু বেশ ভালো ছিল। মানে ইলিশ মাছের ঘ্রাণটা একদম চড়া ছিল। ছোট হলেও মাছটার কিন্তু স্বাদ অনেক বেশি ছিল। যেহেতু মাছের টুকরাগুলো একদমই ছোট ছোট ছিল, তো এগুলো রান্না করলে আমার কাছে মনে হয়েছে যে খেতে ভালো লাগবে না, এই কারণে আমি ফ্রাই করে নিয়েছিলাম। আর ফ্রাই করার ফলে মাছটা খেতেও বেশ মজা লাগছিল। আসলে ভিডিওতে একদমই সাইজটা বোঝা যায় না, তো এই মাছগুলো কিন্তু সাইজে অনেক বেশি ছোট ছিল, এটাই আমি তোমাদেরকে বলে দিলাম। তো যাই হোক, আজকে দুপুরের খাবারের মেনুতে এই ইলিশ মাছের কম্বো প্যাকেজটার সাথে আমার আরও ছিল গরম গরম পোলাও। তো পোলাওটা আমার অলরেডি রান্না হয়ে গিয়েছে, এখন আমি এর উপর দিয়ে কিছু বেরেস্তা দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় সাদা পোলাওতে একটু বেরেস্তা না দিলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। আর পোলাওয়ে বেরেস্তা দেওয়ার ফলে দেখতেও যেমন এটা ভালো লাগে, আর খেতেও কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এইটা ছিল আমার পোলাও রান্নার ফাইনাল লুক। আর এগুলোর সাথে আমি আরো রান্না করেছিলাম আলু দিয়ে গরুর মাংসর ঝোল। আলু দিয়ে গরুর মাংসর ঝোল, এই রান্নাটা কিন্তু আমার অনেক বেশি মজা হয়। তো এই রান্নাটার ফুল একটা ভিডিও আমি আমার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ততক্ষণ পর্যন্ত আমার পেজটাতে একটা লাইক আর ফলো দিয়ে পাশে থেকো।